হচ্ছে বিকাল 5:30 বাজে, আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে আকাশটা। আর এই দুদিন বেশ বৃষ্টি হচ্ছে না, ভালো লাগছে না। তো এই বছর যেন বৃষ্টি আর বৃষ্টি। আর কাল আর আজকে বৃষ্টি হয়নি। কাল গেছে সোমবার আর আজকের মঙ্গলবার। আকাশটা কিন্তু পরিষ্কার, আর ওখানে একটু মেঘলা করেছে। এই যে মেঘ, রোদের পতাকাটা উঠছে, দেখো দারুণ লাগছে দেখতে। আর আমি না চা বসিয়েছি, তাই আমার জন্য তো চা হচ্ছে। আর এখানে কিন্তু মায়ের চা করা হয়ে গেছে, মায়ের জন্য ঢাকা দিয়ে রেখেছি চাটা, না তো ঠান্ডা হয়ে যাবে সেই জন্য। আর আমি তো খাই দুধ চা, তাই আমার লিকারটা হচ্ছিল, এখন ফুটে উঠলেই হয়ে যাবে। আর এখন দেখো চা তো হয়ে গেছে, তোমাদের বললাম। এখন মাকে চাটা দেবো, আর বিস্কিটের কৌটো তো নেব। মা এই টোস্ট বিস্কুট খায় না, এই বিস্কিটটা খায়, তো মাকে দিয়ে দেব। আর এখানে আমার জন্য চাটা হয়ে গেছে, তো এখন আমি ছেঁকে নেব। আজকের অনেকটাই চা হয়ে গেছে। তো চলো আজকে চা বিস্কিটটা খাই, আর মা আমি একটু গল্প করি। আমি আর মা চা খেলাম। চা খাওয়ার পরে মা আর আমি বেশ অনেকক্ষণ গল্প করলাম। তারপর সন্ধে হয়ে গেছে, আমি ফ্রেশ হলাম, হয়েই আর সন্ধে বাতি দিলাম। তারপর ওইদিকে বনি অফিস থেকে বেরিয়েই আমাকে কল করেছিল, বললো বেরোচ্ছ? আমি বললাম হ্যাঁ, কিন্তু তখন আমি রেডি হইনি। এখন আমি রেডি হয়েছি, এখন যাচ্ছি বেহালায়। আর দেখো হাতে গোনা আর কটা দিন পুজো বাকি আছে, এখনো পুজোর শপিং করা হয়নি, তাই ভাবলাম পুজোর শপিংটা স্টার্ট করে দিই। আর কটা ব্লাউজও বানাতে দিয়েছি, সেইগুলো আনবো। একটা কুর্তি বানাতে দেবো, তাই সেই পিসটাও নিয়ে যাচ্ছি। আর কিনবো হচ্ছে জুতো। গেল বছরে আমি জুতো কিনিনি, তাই এবছরে জুতো কিনবো। তো চলো যা কিছু করব তোমাদেরকে শেয়ার করব। এই পিসটাই আমি কুর্তি বানাতে দেব, তাই পুজো তো সামনে চলে এসেছে, জানি না ওরা নেবে কি না। যদি নেয় তো তাহলে বানাতে দিয়ে আসবো। তো কালকে তো গণেশ পুজো, আর এখানে বেশ অনেক গণেশ ঠাকুর দেখছি। এই দেখো, কি সুন্দর সুন্দর গণেশ ঠাকুর, এইদিকেও আছে। এগুলো কিনেছে জানিস? হ্যাঁ, যাবো হচ্ছে এলিটে। এখন আমরা এলিটে চলে এসেছি। আমি তো ভেবেছিলাম বেশ ভিড় হবে। কেন হবে? বেশ অনেকদিন পর এলাম। আমি এলিট থেকেই জুতো নিই, বেশ ভালো হয় আমাদের এখানে বেহালার মধ্যে এলিটের জুতো। গণেশ ঠাকুরগুলো কি সুন্দর লাগছিল না? দারুণ লাগছিল, তাই না? জুতোগুলো দেখো, আমরাও দেখি আর তোমাদেরকেও একটু দেখাই। পছন্দ হচ্ছে? আমার তো বেশি এই জুতোগুলো ভালো লাগে। প্রতি বছর আমি এলিট থেকে মানে কিনি, গেল বছর আমি জুতো কিনিনি, কিন্তু এবছরে আমার একটাও পছন্দ হলো না, মানে না নেই। আর যদিও এক দুটো ভালো লেগেছে, হিলটা, সামনেটাই তো ভালো লাগছে না। যাই হোক, আমি যে দোকানে ব্লাউজ বানাতে দিয়েছি এখন সেই দোকানেই যাচ্ছি। এই এখানে কানেরগুলো অনেক কানের আছে। হ্যাঁ, ওই তো ওই সামনেও দেবে। এটা কত করে? একটু দাম তো এটা।
সুন্দর প্যান্ডেল করেছে, দারুণ লাগছে। আমার ফুচকাটাও বসলো না। যাই হোক, গণেশ ঠাকুর দেখাই চলো তোমাদের। ওয়াও কি সুন্দর, আমি একটা গণেশ ঠাকুর দেখলাম, তাই আর এটা বেশি বড়, সুন্দর লাগছে তাই না? এখানে কি কিউট হয় না গণেশ ঠাকুর, দেখো। হ্যাঁ তো খা, ভিড় তো কি হয়েছে, ও ফুচকা খাবে বলছিল। হ্যাঁ খা। তো দেখো চারিপাশে লাইট দিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। বেলায় এসে তো পুজো পুজো ফিল দিচ্ছে। তো বনি ফুচকা খাচ্ছে, ভালো না ফুচকাটা? আমি তো বললাম খাবো না। ভালো, তো গরম পড়েছে, এখানে দাঁড়িয়ে আছি, বনি তো ফুচকা খাচ্ছে আর আমি ঘেমে যাচ্ছি। এখন যাব ব্লাউজ দোকানটায়। এই সময় তো বিশাল ভিড় হয়, দেখি ফাঁকা আছে কিনা। কেন যেরকম এলিটে আমি ভেবেছিলাম ভিড় হবে, কিন্তু এলিটে তো ফাঁকা ছিল, গেলাম। তাই আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণই ফাঁকা। আজকে নেবো আমরা ব্লাউজগুলো, আর আজকে ফাঁকা। উফ কি ভালো লাগছে দেখে, নইলে অল টাইম ভিড় থাকে মোনালিসাতে। তো আমাদের দেওয়া হয়ে গেছে, শাড়ি নেওয়া হয়ে গেছে। ব্লাউজগুলো একটু মনে হয়েছে যে পিঠের ডিজাইন সেম হয়নি, তাই ওমা অনেক রিক্সা আছে চলো, তাই আবার ওটাকে অল্টার করতে দেওয়া হলো। তো ওটা আবার পরে নিয়ে যাবো। আমরা বাড়ির দিকে যাচ্ছি, তাই না? শপিং আর হলো না। তো এই দেখো, প্রতিবার এখান থেকে যাই আর শ্রীসঙ্গের প্যান্ডেলটা দেখায়, এখনো কমপ্লিট হয়নি, হচ্ছে। তো আমাদের এখানে তো মাঠে প্যান্ডেল হয়েছে, বনি তো আগে দেখিয়েছে। তারপর হচ্ছে ও এখান থেকে তো ঢোকা যাবে, বাবুর কথা মনে পড়ে গেল। বনি সেই বলছিল না যে গেটটা দিয়ে বার হলে, হ্যাঁ করছি এইখানটায় যাই। তাই বনি তো দেখিয়েছিল যে ঠাকুর হচ্ছে। এখন তো দেখছি ঠাকুরের রঙও হয়ে গেছে, দেখো কি ভালো লাগছে। আলাদা করে একটা গণেশ ঠাকুর হয়েছে, হ্যাঁ আলাদা করে গণেশ ঠাকুর হয়েছে। কাল তো গণেশ পুজো আছে, তাই গণেশ পুজো হবে। খুব ভালো লাগছে দেখো। তাই যাই হোক, বাইরে বেরোলেই এইগুলো দেখা যায়। আর এখানে তো এই যে প্যান্ডেলটা হয়েছে। তো পুজোর তো শপিং এখনো হলো না, তাই যাই হোক আর 1 মাস বাকি। তাই তোমাদের তো ভিডিওর শুরুতেই বলেছি যে কয়েকটা দিন বাকি আছে, তাই যাই শপিং করি না কেন তোমাদের একটা ভিডিও করে দেখাবো যে এবছরে কি কি কিনলাম। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই। টাটা। তো দেখেছিলে আগের ভিডিওতে যে আমরা গেছিলাম লেক মলে ভাইয়ের জন্য বার্থডে গিফট কিনতে। এটা দিয়ে খুলতে হবে। তো ফ্লিপকার্ট থেকেই আমরা ভাইয়ের বার্থডে গিফট অর্ডার করে দিয়েছি। দেখো আমরা একটু খুলেই নিয়েছিলাম, জাস্ট দেখে নিয়েছিলাম। হ্যাঁ এইটা দেখো, এটা হচ্ছে একটা মিল্টনের লাঞ্চ বক্স, যেটা হচ্ছে অ্যাশ, আর এখানে কালারটা দেখো আমার একটু ইয়েলোর মধ্যে, ঠিক আছে? কারণ ব্লু কালার খুব কমন ছেলেদের জন্য, বাট ভাবলাম এরকম একটা কালার কম্বিনেশন নিই। আগে একটা ওর টিফিন বক্স দেওয়াই হয়েছিল, সেই টিফিন বক্সটা অ্যাকচুয়ালি ওর খারাপ হয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে এইবারেও বার্থডে গিফটে একটা এরকম টিফিন বক্স দেওয়া যাক মিল্টনের। তো দেখো এখানে একটা ছোট কন্টেনারও দিয়েছে, যেটা খুব সুন্দর, আর ও তো অল্পই সবজি খায়, তার জন্য একদম পারফেক্ট। আর এত ভালো স্টেনলেস স্টিলের কোয়ালিটিটা খুব সুন্দর। আর এখানে দেখো এটা হচ্ছে একটা স্পুন। তোমরাও যদি কেউ নিতে চাও এরকম ভাবে নিতেই পারো ফ্লিপকার্ট থেকে। এই লাঞ্চ বক্সটা কিন্তু অনেক ভালো, খুব ভালো কোয়ালিটিটা দেখো তোমরা, প্রচুর ভালো কোয়ালিটি। আর আমার ইচ্ছাই ছিল বাবুকে এরকম একটা, আর আমার মা বলেছিল আমাকে এই কালারটা নিয়ে নিতে। হ্যাঁ এই বনি নিল না, এই সেম কালার ছিল, তাহলে 2 ভাই বোনের থাকবে। কেন বনিও বার্থডে গিফট নেয়নি, দুজনেরই বার্থডে গিফট টিফিন বক্স হতো, নিল না। কিন্তু আমার এইটুকানিতে হবে না এইসব, কারণ এখানে রুটি নিলে, হ্যাঁ এটা তরকারি হতো না ওইটুকানিতে আমার। ও ঠিক আছে, ও এমনি খায় কম না, আর স্কুলের তো স্কুলের জন্য ঠিক আছে, আর অফিসের জন্য একটু ইয়ে থাকে।
তো চলো তোমাদের গিফটটা কেমন লাগলো ডেফিনেটলি জানিও। টাটা।